আজকে সকালটা শুরু হয়েছিল অনেকটাই মন খারাপ নিয়ে, কারণ অনুর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো চলো সমস্তটাই তোমাদেরকে খুলে বলছি, আগে ভিডিওটা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরা তো ভালো আছি, কিন্তু এই যে অনুর হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ, কারণ ওর জ্বর, পেট ব্যথা আর হালকা হালকা কাশিও আছে। তো যাই হোক, সকালবেলা তো ওকে মুড়ি দিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি জিলিপি, কারণ আগের দিন আমরা পিসি বাড়ি থেকে বাড়ি এসেছি, আর বাড়ি এসে না ও রাতেরবেলা কোনো কিছুই খায়নি, কারণ ওর প্রচণ্ড পেটের ব্যথা ছিল সেই জন্য। তো সেই জন্যই আর কি সকাল সকালে ওর খিদেটা পেয়ে গেছিলো। তো আমি সকালের বাসি কাজটা সেরে, মানে বাসি কাজ বলতে ওই ঝাড় দেওয়ারই কাজ ছিল শুধু। তো ঝাড়টা দিয়ে তারপরে এই যে অনুকে খেতে দিয়েছি আর কি মুড়ি তা আর হচ্ছে জিলিপি। তো তারপরে এই যে ফুলের গাছগুলোতে না জল দেব, কারণ দুদিন যেহেতু জল দেইনি, তো ফুলের গাছগুলো কেমন যেন হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে না কেমন যেন লাগে জানো তো, পাগল পাগলের মতন লাগে আর কি। আর জানি না অনুর এই পেটের ব্যথাটা কিসের জন্য হচ্ছে, ওকে মানে ভালো ডাক্তার আর কি দেখাতে হবে, কারণ ওর না এরকম পেটের ব্যথাটা বেশ কয়েকদিন ধরেই আছে। পেটের ব্যথাটা হয়, তারপর আবার চলে যায়। তোমাদের হয়তো মনে আছে কি না জানি না, এর আগেও কিন্তু হয়েছিল ওর বাবা বাড়িতে থাকতেই, আর ওর জ্বরও হয়েছিল। তো এবারের জ্বরটা জানি না কতদিনে কমবে। এর আগের বার জ্বর হয়েছিল তো 10 দিনের মতন ধরে ও আর কি বিছানায় পড়েছিল। তো যাই হোক, সকালবেলা ওষুধ নিয়ে এসেছিলাম দোকান থেকে, তো ওষুধটাই ওকে আর কি খাইয়ে দিলাম। আর ওষুধটা এত পরিমাণে তেতো ও প্রায় বমি করে দিচ্ছিল। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে তো ওষুধ খাইয়ে দিচ্ছি, কারণ না খেলে তো আবার ও দুর্বল হয়ে যাবে, তাই না? মানে ওষুধ না খেলে দুর্বল হবে না, সরি, ওষুধ না খেলে জ্বরটা কমবে না, আর জ্বর না কমলে তো দুর্বল হয়ে যাবে। আর ওইদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসিয়ে দিয়ে ভাবছি যে কি সবজি আর কি বানানো যায়। তো দেখলাম যে 2টো বাঁধাকপি আছে, আর পিসি বাড়ি থেকে ফুলকপি, টমেটো এগুলো নিয়ে এসেছি, কারণ পিসা তো আবার সবজির ভাড়া আর কি মারে, মানে পিসার তো টোটো আছে, তোমরা তো জানোই। তো টোটোতে করে আর কি সবজির ভাড়া মারে। তো সেই জন্যই আর কি পিসিদেরকে সবজি টবজি কিন্তু কিনতে হয় না। তো যাই হোক, ওখান থেকে নিয়ে এসেছি ফুলকপি, আর বাঁধাকপিগুলো কিন্তু ভাই নিয়ে এসেছিলো, তো ছিলই। তো সেই জন্য ভাবলাম যে আজকে বাঁধাকপিগুলোই রান্না করা যাক। আর বাঁধাকপি রান্না করছি ঠিকই, কিন্তু এদিকে আমার না আলু নেই, জানো তো, কি আর করা যাবে বলো। একটা না 2টো আলু ছিল, সেগুলোই দিয়ে দিলাম হচ্ছে সবজির মধ্যে। তো এখন ধুয়ে নেব। বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাঁধাকপির ঘন্টর মধ্যে আমি ভেবেছিলাম যে পালং শাক নিয়ে এসে দেবো, মানে আমাদের পালং শাকগুলো তো বড় হয়েছে এখন, তো নিয়ে এসে দেবো। কিন্তু আর সেটা না আনতে যায়নি, কারণ বাঁশ দিয়ে আর কি ঘিরে দেওয়া হয়েছে, কারণ যাতে সার ঢুকতে না পারে, সেই জন্য তো গেলাম না। আর এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে আমি ঘর থেকে কম্বলগুলো আর কি বাইরে বের করে রোদের মধ্যে দিলাম, কারণ 2 দিন তো বাড়িতে ছিলাম না, তো সেই জন্য টম্বলগুলো আর কি ওঠানো হয়নি। তো সেই জন্যই আর কি কম্বলগুলো বাইরে বের করে দিলাম। আর তারপরে এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, ওইদিকে কিন্তু সবজিটা হয়নি এখনও। তার ফাঁকে আর কি এই কাজগুলো সেরে রাখছি, তাহলে 2টো কাজ আর কি একসাথে হয়ে যাবে। আর এই কাজগুলো জমানো থাকলে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখানে বিছানাগুলো সমস্ত কিছুই ভালো করে একদম ঝেড়ে মুছে নেব। আর তো অনু কিন্তু ওইদিকে বারান্দার মধ্যে রোদের মধ্যে আর কি শুয়ে আছে, ওর শরীরটা একদমই ভালো লাগছে না, বারবার করে শুধু বলছে হাত চাপে দিতে, পা চাপে দিতে,
এরকম করে বলছে আর কি। মানে রাত্রেবেলা যে ছিল না, রাতের বেলাও কিন্তু ও এরকমই বলছিল, মানে হাত পা চাপে দেওয়ার কথা গোটা রাত। আর এদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ উঠে গেছে, তো তবুও কিন্তু ওর মানে ঠান্ডা লাগছে। আর এদিকে আমি ভাত রান্না করা হয়ে গেছে আমার। আর দেখতে পাচ্ছ এই যে তনু হচ্ছে কীরকম করছে, এরকম না সব সময় করে। তো বাচ্চারা এরকম কেন করে গো, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে রান্না করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর একটু পেঁয়াজ দিয়ে আর আতপ চালের গুঁড়া দিয়ে একটু আর কি বড়ার মতন করে বানিয়েছি অনুর জন্য। তো তারপরে তনুকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে দিয়ে এই যে তনুকে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে আমিও স্নান করব, কয়েকটা কাপড় চোপড় ধোয়ার আছে, কিছু বাসন মাজার আছে, মানে যা যাবতীয় কাজ আছে আর কি এখন সমস্তটাই এখন করে নেব। আর অনুকেও আর কি মুছে দেবো, গাটা মুছে দিয়ে তারপর তেল আর কি ভালো করে দিয়ে দেবো, কারণ তনু ঘুমিয়ে আছে, এই সুযোগে আমাকে সব কাজ করে নিতে হবে। তো যাই হোক, ভয়েস আওয়াজটা যেহেতু পরে দিচ্ছি তো সেই জন্য তোমাদেরকে বলতে পারছি। তনু কিন্তু উঠে যায়, একটু পরেই দেখবে তনু উঠে গেছে ঘুম থেকে। এখানে আমি কয়েকটা কাপড়ই শুধু ধুচ্ছি, যেগুলো না ধুলেই নয়, মানে দুটা হয়তো তনুর প্যান্ট ছিল আর আমার একটা নাইটি ছিল, এগুলো ধোয়াই লাগবে। তো সেই জন্য মানে সাবানটা দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি, কারণ স্রাব ছিল না তো, আর দোকানও বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য আর কি কাপড় চোপড় আর ধুতে পারলাম না বেশি, এগুলোই ধুয়ে দিলাম। আর রোদটা দেখে মনে হচ্ছে কি যে কাপড় চোপড়গুলো ধুই আর কি, এত পরিমাণে রোদ উঠেছে। তো যাই হোক, এগুলো ধোয়া আমার হয়ে গেছে, এখন শুকাতে দিয়ে দিলাম। শুকাতে দিয়ে আমিও স্নান করে নিয়েছি, তারপর ঠাকুরও স্নান করা কিন্তু হয়ে গেছে। তারপরে একটু অনুর সাথেই বসেছিলাম, আর অনুকে ঠিক হাত পা ধুয়ে মুছে দিতে নিয়ে যাব, তখনই আর কি তনু ঘুম থেকে উঠে গেছে। আর দেখো, ও ভেবেছে কি যে স্নান করতে ওকে নিয়ে গিয়েছি আর কি, তো সেই জন্য আর কি ও কান্নাকাটি করছে। আমি বলছিলাম ওকে যে স্নান করাবো না, এমনি হাত পা ধুয়ে দেবো, তো ঠান্ডা লাগছে তো সেই জন্য আর কি কান্নাকাটি করছিল। তো যাই হোক, এদিকে তনুকেও ছেড়ে দিতে পারছি না, কারণ ওকে তো স্নান করে দিয়েছি, এখন যদি ছেড়ে দিই তাহলে আবার ওই হাত পা নোংরা করবে, আবার পরিষ্কার করাতে হবে। তো সেই জন্য আর কি কোলে করে এভাবেই ওকে আমি হাত পাগুলো ধুয়ে দিলাম, আর এখন ওকে ভালো করে তেল আর কি দিয়ে দেবো। আর তনুটা এতটা পরিমাণে দুষ্টুমি করে না, কি বলবো আর তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে দুষ্টুমি করে, সব সময় তো নোংরা ঘাটেই। তো যাই হোক, এখানে অনুকে মানে তেল দিয়ে দিচ্ছি। আর আজকে মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ কি বলো তো, অনু না এত পরিমাণে কথা বলে কি আর বলবো। আর আজকে একদম চুপ করেছিল। আর সকালে 10টার সময় ওর বান্ধবীগুলো ডাকতেও এসেছিলো স্কুল যাওয়ার জন্য, তো তবুও ও কিন্তু স্কুলে গেল না। তো যাই হোক, স্কুলের কথা বলতে আমার একটা কথা মনে পড়লো, যে একজন কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে অনু কোন ক্লাসে পড়ে, তো সেটা নিয়ে কালকের ভিডিওতে আলোচনা করব আমি, আর আজকের ভিডিওতে সেটা আর কি বলছি না। তো যাই হোক, দেখো বিকেলবেলা অনুর আবার প্রচণ্ড জ্বর এসে গিয়েছিল, এখানে ওষুধ খাইয়ে ওকে ঢেকে দিয়ে শুয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণেই জ্বর এসে গিয়েছিলো। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন অনু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।